প্রথমেই আমি কিছু পেপার কাটিং করে নিয়ে কোণ বানিয়ে নিয়ে কোণগুলো ফিল করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আমি মমিতা আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সকলের কাছে। তো দিনটা ছিল 25শে নভেম্বর। আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর ব্রাইডের লোকেশন ছিল চন্দ্রকোনা রোড, বিলা। তো আমার বাড়ি থেকে অল্পই দূরত্ব, সেই জন্য আমি পায়ে হেঁটে ফার্স্টে যাচ্ছিলাম। তারপরে ভাবলাম টোটোই ধরবো, আমার বাড়ির যেখান থেকে টোটো পাওয়া যায় সেখানে গিয়ে। আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, বাট আমার গলাটা খুবই ধরে গেছে ঠান্ডা লাগার জন্য, তো সেই জন্য একটু ক্ষমা করে দিও। আর প্রায় সময় ধরে থাকে, তোমরা অনেকেই বলো যে দিদি তোমার গলাটা কেন ধরা। আসলে আমি ঘুম থেকে উঠে ভয়েস ওভার দিই, সেই জন্য গলাটা ধরা ধরা লাগে। আর আজকে আমার ঠান্ডা লাগার জন্য ধরে গেছে। তো দেখো, এখানে আমার একজনের সাথে দেখা হয়েছে, ওনাকে বললাম আমাকে একটু ছেড়ে দিয়ে আসতে। তো উনি বললেন ঠিক আছে চলো, ছেড়ে দিয়ে আসছি। সেই জন্য টোটো করতে হলো না। আর এই সময় চন্দ্রকোনা রোডে এত পরিমাণ ভিড় থাকে যে কি বলবো, কিচ্ছু বলার নেই। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে জ্যাম লেগেই থাকে, বাট কিছু করারও নেই। তো দেখো, এখানে যেতে যেতে রাস্তায় আমি একটা মিষ্টি ব্রাইডকে দেখতে পেলাম, তো যেটা আমার খুবই ভালো লাগে ছোটোর থেকে, নতুন বউ দেখতে। আশা করি অনেকেরই এটা ভালো লাগে যে নতুন বউ আসছে দেখবো, এরকম একটা ব্যাপার। আর রাস্তায় দেখতে পেলেও কিন্তু দেখতে ছাড়ি না। তো যাই হোক, আর এখানে আমি কথা বলতে বলতে প্রায় ব্রাইডের লোকেশনে এসে পৌঁছে গেছি। আর প্রচণ্ড রোদ দিয়েছিল ওই দিনে। তো দেখো, ব্রাইড আমাকে আনতে এসেছিল, তারপর আমি ভেতরে চলে গেলাম। তারপর একটু মিরর সেলফি নিচ্ছিলাম, তখন পুচকুটা ঢুকে পড়ে। দিয়ে এখানে কোণগুলোকে সাজিয়ে নিয়ে একটু ভিডিও বানালাম। তারপর ওরা আমাকে মিষ্টি খেতে দিল। আর এই যে আমার মিষ্টি সুন্দরী ব্রাইড, ও মেহেন্দি করতে বসে গেল। আর ও এতটাই মিষ্টি এবং এতই শান্ত যে কিছু বলার নেই। তবে ওর সাথে আমি খুব ভালো সময় কাটিয়েছি, যেটা আমার মনে থাকবে। কাজের সাথে সাথে অনেক গল্প আড্ডা এগুলোও চলছিল, কারণ ওর অনেক বান্ধবী, যারা আমার সবাই আমার পরিচিত, এবং ওর সাথেও আমার অনেক দিনের পরিচিতি। তো সেই জন্য কাজ করতে করতে গল্প তো হচ্ছিলই। আর এই কাজটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার ছিল, যেহেতু ও নিজেও একজন ড্রয়িং টিচার, ও একজন আর্টিস্ট। তো তারপর দেখো, কাজটা করতে করতে একটু খেয়ে নিলাম দুপুরবেলা, দেন আবার পুরো কাজটা আমি কমপ্লিট করি। আর এটা ওর একটা ছবি দেখিয়ে আমাকে ডিমান্ড করেছিল যে এরকম ধরনের কাজ করে দিতে হবে। তো ওর কথা মতো আমি কিন্তু এই কাজটা পুরোটা কমপ্লিট করেছি। তো এই কাজটা ওর ওর বা ওর বাড়ির সকলের খুবই পছন্দ হয়েছে। আর তোমরা ওর বাড়ির সকলের ফিডব্যাকটা আগের ভিডিওতে দেখেছো। ওর ফিডব্যাকটা এখনো তোমাদের সকলের সাথে শেয়ার করিনি, বাট করব। আর এটা হলো কাজের ওভারঅল লুক। এই কাজটা তোমাদের সকলের কেমন লাগলো সেটা আমাকে একটু জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার মেহেন্দির 7th ব্যাচ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। তো তোমরা যারা ভাবছো এরকম সুন্দর করে মেহেন্দি শিখে নিজেকে প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট হিসেবে গড়ে তুলবে, তারা ঝটপট আমার সাথে যোগাযোগ করো। আর আপকামিং ব্রাইড যারা আছো, যারা এরকম সুন্দর করে মেহেন্দি পড়তে চাও, তারাও আমার সাথে যোগাযোগ করো।